খাসির মাংসটাকে ধুয়ে জল ঝরিয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আগের ব্লগে তো তোমরা দেখলে ভাই বাজার থেকে খাসির মাংস নিয়ে এসেছে, সেটা আমি এখন ধুয়ে গুছিয়ে নিলাম আর এখানে সমস্ত মশলাপাতি করে রেডি করে নিয়েছি। চলো রান্নাটা করতে হবে। আর এইদিকে মা লোটে মাছটা বসিয়ে দিয়েছে, দেখো পেঁয়াজ রসুন দিয়ে আর তার সঙ্গে একটু বেগুন কেটে দিয়েছে, দিয়ে লোটে মাছটা রান্না করছে। এইভাবে লোটে মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগে, তোমরা একবার হলেও ট্রাই করতে পারো বাড়িতে। বেশ মাছগুলো গোটা গোটা থাকবে, একটা মাছও ভাঙবে না। তারপরে আমি চলে আসলাম মাংসটাকে মেখে রেখে দেওয়ার জন্য। সব মশলাপাতি দিয়ে মাংসটাকে ভালো করে মেখে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। তার সঙ্গে আবার টক দইটাও মাখিয়েছি, সেই ক্লিপটা আমার নেওয়া হয়নি। যাই হোক, মাংসগুলো চলো মেখে এবার রেখে দিই আধ ঘন্টার জন্য। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আমার মতো করে কে কে রান্না করো অবশ্যই কমেন্টস করো। দেখো আমার মাংস মাখা কমপ্লিট, তার মধ্যে একটা গোটা রসুনও দিয়ে দিলাম। খাসির মাংসের ভেতরে এরকম গোটা রসুন দিলে খেতে বেশ ভালো লাগে, রসুনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। যাই হোক, এখানে আমি মাংস রান্নাটা বসিয়ে দিয়েছি, ভালোভাবে কষিয়ে নেব অনেকক্ষণ ধরে। কষানো হয়ে যাওয়ার পরে তারপরে আমি প্রেশার কুকারে কয়েকটা সিটি দিয়ে নেব। দেখো ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি, বেশ লাল লাল ঝাল ঝাল খেতে হয়েছিল, বেশ ভালোই হয়েছিল খেতে। যাই হোক, একদিকে তো আলু আগেই ভেজে নিলাম। চলো ভালো করে মাংসটা কষিয়ে নিই, দেখতে থাকো। পাশের গ্যাসে মা করছে শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে, এইদিকে আমার মাংস কষানো চলছে, প্রায় হয়ে গেছে। এখন আমি মাংসটাকে নামিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে নেব। তাহলে চলো প্রেশার কুকারে মাংসটা আমি বসিয়ে দিই। রান্নাবান্না কমপ্লিট, শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর বেগুন দিয়ে লোটে মাছ। এই রেসিপিটা স্পেশালি আমার খুব ভালো লাগে। আর এইদিকে আমার লাল লাল ঝাল ঝাল খাসির মাংস রেডি, তার সঙ্গে বড় বড় আলু তো আছেই খাসির মাংসের ভেতরে। খেতে বেশ ভালো হয়েছিল আর দেখতেও বেশ লোভনীয় লাগছে, তাই না? কার কার লোভ লাগছে বলো কমেন্টসে। চলো, মাংসগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, এখনও অনেক গরম। গরম মশলা দেওয়াটাও কমপ্লিট, আর একটা পিসও দেখো নষ্ট হয়নি, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, কিন্তু আবার খেতেও বেশ ভালো হয়েছে। তোমাদেরকে একটু হাতায় করে তুলেও দেখালাম। চলো এবার বারান্দায় নিয়ে যাই সবার জন্য, একসঙ্গে বসে সবাই খাবো। একসঙ্গে বসে খেতে বেশ ভালোই মজা লাগে। আর আমার পাক্কুবুড়ি খুব একটা খাসির মাংস পছন্দ করে না, যাই হোক ও এক পিস দু পিস খাবে, বেশি খেতে চায় না, ও চিকেনটাই বেশি পছন্দ করে। দেখো আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তোমরা কি আমার মতো করে এইভাবেই রান্না করো? আগে কড়াইতে কষিয়ে নিয়ে তারপরেই কি প্রেশার কুকারে সিটি দিয়ে নাও? অবশ্যই বলো বন্ধুরা। চলো এবার বারান্দার দিকে যাওয়া যাক। সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এবার আমি বারান্দায় চলে আসলাম। তার সঙ্গে এক হাঁড়ি গরম গরম ভাতও আছে, এই দেখো। আর আমার পাক্কুবুড়ি বসে পড়েছে খাওয়ার জন্য, এক এক করে সবাই আসবে, আমরা সবাই একসাথে বসেই খাবো। তার আগে ও একটু জল খেয়ে নিচ্ছে ঠান্ডা ঠান্ডা। যাই হোক, মা এসে গেছে, দেখো সবার ভাত থালায় বাড়া হয়ে গেছে। আলু ভাজা প্রথমে নিয়ে নিলাম, আলু ভাজা খাবো, শাক ভাজা খাবো, তারপরে তো মাছ মাংস দুটোই আছে। সব রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। পাক্কুবুড়িকে প্রথমে দিয়ে দিচ্ছে, ওর পছন্দ মতো পিসগুলোই ওকে দেওয়া হচ্ছে। ও নিজেই বলছে যে দিদা আমাকে এই পিসগুলো দাও, সেটাই বেছে বেছে ওকে দিচ্ছে মা। আর আজকে যা গরম পড়েছিল, মানে আজকে বলতে সেই দিনটা ভীষণ গরম পড়েছিল, এত গরম। তার মধ্যে আমরা দুটো ফ্যান চালিয়ে নিলাম, কুলারও চালিয়ে নিলাম। চলো পাক্কুবুড়িকে খেতে দিয়ে দিয়েছে, এখন পাক্কুবুড়ি খাওয়া শুরু করে দিচ্ছে। তার সঙ্গে ভাইয়ের ভাতও বাড়া হয়ে গেছে, এদিকে আমিও এখন খেতে শুরু করে দেব, ভাইকেও দিয়ে দিল। তাহলে চলো, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর পেজটা অবশ্যই ফলো করো, একটু সাপোর্ট করো আমাকে, তাই তো? সবাই পাশে থাকবে তো? তাহলে চলো আমরা এখন খেয়ে নিই, তোমরাও গিয়ে সবাই খেয়ে নাও। পাক্কুবুড়ি আমাকে আবার বলছে মাম্মাম দেখো আলুটা কত গরম, তাহলে চলো
আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে পাশে থেকো, তোমরাও সবাই ভালো থেকো, টাটা।